শীত পড়তেই শহরের বুকে বিভিন্ন প্রদর্শনীর আয়োজন করা হয়। বিগত বছরের মতো এবছরে বিদেশি পাখির প্রদর্শনী শুভ সূচনা হয়ে গেল বেলেঘাটার মিয়া বাগান মাঠে। বেলেঘাটা পল্লী উন্নয়ন সমিতির ব্যবস্থাপনায় ও বিধায়ক পরেশ পালের উদ্যোগে পৌর প্রতিনিধি আশুতোষ দাসের সহযোগিতায় 3 দিন ব্যাপী বিদেশি পাখির প্রদর্শনী শুভ সূচনা হল ফিতে কেটে। 1 মাস ব্যাপী সাংস্কৃতিক মিলন মেলা ও বিদেশি পাখি প্রদর্শনীর মুখ্য আহ্বায়ক রাজু সেন। এদিনের প্রদর্শনীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অভিনেত্রী সিঞ্জিনী চক্রবর্তী, ছিলেন বেলেঘাটার বিধায়ক পরেশ পাল, পৌর প্রতিনিধি আশুতোষ দাস, মুখ্য আহ্বায়ক রাজু সেন, চন্দন চক্রবর্তী, রজত মুখার্জি, সভাপতি রাজকুমার চৌবে সহ বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ। এই প্রদর্শনী আগামী 3 দিন চলবে। এত সুন্দর একটা পাখি প্রদর্শনীর আয়োজন এবং কি বলবে? খুব ভালো লাগছে। আমি এই 6 বছরে যে কদিন কাজ করছি অনেক প্রোগ্রামে গেছি, প্রথমবার এরকম একটা এত সুন্দর একটা প্রোগ্রামে আসতে পারলাম, তো খুবই ভালো লাগছে। আমি খুব পছন্দ করি পাখি এবং পেট আমার খুব পছন্দ, তো ভীষণ ভালো লাগছে। যারা শ্রোতা বা দর্শক যারা তাদের কি বলবে? চোখে লাগবে। সরি, যারা তোমার দর্শক প্রত্যেকে ভালো থাকুন। নতুন বছর শুরু হয়েছে, নতুন বছর 365 দিন, প্রত্যেকটা দিন সুন্দর করে কাটুক, সুস্থভাবে কাটুক, হাসি মুখে কাটুক। আমরা বহুদিন ধরে আমাদের রাজু সেনের উদ্যোগে এই পাখির মেলা হয়। শুধু পাখির মেলা নয়, বিভিন্ন ধরনের সোশ্যাল কাজ এর একটা এই অঞ্চলে আমরা প্রত্যেকে আসি। আমার খুব ভালোই লাগে সকলের উদ্যোগকে, আমি খুব ভালোই লাগে। আমি আর কখন প্রতি বছর এদের সহযোগিতায় আসি থাকি, কখনো এসছে কখনো বলছে। নতুন বছরে ভালো জিনিস করতে, ভালো জিনিস ভালো পাখির প্রদর্শনী আজকে বেলেঘাটা চত্বরে এত সুন্দর একটা আয়োজন। আজকে না, প্রতি বছরই এটা হয়, দীর্ঘদিন ধরে এটা হয়ে আসছে পাখির মেলা। নতুন বছর ছোট ছোট শিশুদের, মহিলাদের এবং আমরাও এসব পাখি তো আমরা দেখতে পাই না, এগুলো বিদেশি পাখি সবসময় সচরাচর সবার বাড়িতে থাকে না, তাই এই মেলার মাধ্যমে বিভিন্ন রকমের পাখিকে আমরা একসঙ্গে দেখতে পারি। ওরা সারা মাথা দিয়ে কামড়াচ্ছে, হচ্ছে দেখছে, তাই উদ্যোগ নেয় রাজু। বুঝতে পারছো, প্রতিবারই করে এটা, পরে আমরা থাকি, আমরা এসে ভালো লাগে সবগুলো মিলে নতুন বছরে একটা নতুন জিনিস। যে এলাকার মানুষ চায় যাতে এরকম বিদেশি পাখির প্রদর্শনী হোক, ঠিক আছে। তারপরে দেখুন ফুটবল খেলা, প্রচুর মানুষ ফুটবলকে ভালোবাসে। তারপরে এরপর ফাংশন, এই অনুষ্ঠানগুলো দেখার জন্য অধীর আগ্রহে বসে থাকে। তাদের ইচ্ছে খালি যখনই কোনো অনুষ্ঠান শুরু হয় তখনই তারা জিজ্ঞেস করে যে আমাদের বিদেশি পাখির প্রদর্শনীটা কবে হবে। কারণ যেভাবে আজকে আমাদের বিধায়ক ছিলেন পরেশ পাল, আশুতোষ দাস ছিলেন পৌরপিতা, ঠিক আছে, প্রচুর মানুষ এখানে উপস্থিত। এবং আমাদের আগামীকাল আছে এবং রোববার দিন আমাদের এই প্রতিযোগিতা শেষ, দুপুর 1টা অবধি এবং বিকেল 4 থেকে রাত্রি 9টা অবধি আমাদের এই প্রদর্শনী চলবে। আমাদের 1 মাস ব্যাপী যে অনুষ্ঠানটা, এই এবার আমাদের এটা 3 দিনে এখন বিদেশি পাখি, লাস্ট আমাদের 26শে জানুয়ারি। হেভি হয়েছে। এবারে কত প্রজাতির পাখি এখানে এসছে? এখানে 63 প্রজাতির পাখি এসছে। হার্লি কুইন ম্যাকাও দেখতে পাবেন, স্কারলেট ম্যাকাও দেখতে পাবেন, মালাক্কান কাকাতুয়া, সালফার ক্রেস্টেড কাকাতুয়া, সিট্রন কাকাতুয়া, গালা কাকাতুয়া দেখতে পাবেন। পায়ের হ্যাঁ, পাখি কালেকশন করতে চাই, কিভাবে আমাদের সঙ্গে যোগাযোগ করতে হবে। এই পাখিগুলো মোটামুটি 600টা আছে পৃথিবীতে, সিট্রন আছে, খুব দারুণ, এক্সিলেন্ট। এই মুহূর্তে কলকাতা পশ্চিমবাংলায় নেই, 2-1টার বেশি, তার মধ্যে এখানে একটা আছে। 63 প্রজাতির পাখি আছে। সিট্রনটা
সিট্রন কাকাতুয়া কলকাতায়। এই যে বললেন এটা বিরল প্রজাতির পাখি, প্রজাতির পাখি মানে এটা অ্যাকচুয়ালি এরা আমফান ঝড়ে এরা খুব ক্ষতিগ্রস্ত হয়, মানে জঙ্গলে আর কি। জল হয়ে গেছে এখন পৃথিবীতে এরা সংরক্ষণের জায়গায় আছে। আমাদের একটাই আছে, দুটো ছিল, একটাই আছে। এটা সিট্রন কাকাতুয়া, বিউটিফুল কাকাতুয়া, খুব ছোট্ট। দাম দিলেও পাওয়া যাবে না এই মুহূর্তে। পাওয়া যাবে, আমাদের ইন্ডিয়াতে আছে কিন্তু পৃথিবীতে খুব বিরল। এটা এখন পৃথিবীতে বলছে 600টা আছে, ডিক্লেয়ার করেছে, কিন্তু আমার কাছে নেই, কিছু কিছু লোকের কাছে আছে। আমার নাম দেবাশিস দাস।